শেখ মুজিব যখন এই দেশে যুদ্ধ চলে তখন সে সাথে গিয়ে ক্ষমতার মিসপিনে ভাগাভাগি বসিয়েছিল। মাহবুব আব্দুল্লাহ তোমাকে স্মরণ করে দিতে চাই, জুলাইয়ের রক্তের উপর দিয়ে গিয়ে তুমি দুধ দাঁড়িয়েছি আবার এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তুমি যেতে সাথে জুলাই তুমি ডাক্তারি করতে সেটা মানুষ করছে, মানুষ সরকারকে বলতে আপনি বিশ্বমান জুলাই যে চেতনা আছে সেই চেতনাকে ধারণ করে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করাটাই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। জনগণের ভাষায় জুলাই প্রত্যাবাসন নিশ্চিত করেন। যারা নির্বাচন করে জুলাইয়ের নিরাপত্তা নিশ্চিত না করে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার ব্যাপারে আপনাদের মুখে করে দেখা আমরা শুনছি না। যারা নির্বাচন করে হোমের ঘোড়ায় লিখতে আছেন সেটা রাখতে হলে আপনারা নিশ্চিত করবেন আপনাদের এই স্বপ্নে আমরা জুলাইয়ের নিরাপত্তা নিশ্চিত দেওয়া একটা চিন্তা বাস্তবায়িত হতে দিতে না। শেষ করতে চাই, আমরা জুলাইয়ের সৈনিকেরা জুলাইয়ের যারা এই দেশ প্রেমিকেরা নির্বাচন মুখীরা ক্ষমতামুখীরা দেশের প্রশ্নে আমাদের একটা আঘাত বানাতে চাই, দেশের কষ্টে মেরে কাউকে আমরা ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করতে পারি, তাদের কাউকে আমরা বাংলাদেশের জায়গা দেবো না ইনশাআল্লাহ। আমরা জুলাইয়ের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতন প্রহরিত হতে চাই। আপনারা সবাই রাজি আছেন কিনা বলেন? আমরা যখনই জুলাইয়ের ডাক আসবে, যখনই জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের যখনই ক্রান্তিকাল আসবে, যখনই বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে, যখনই বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, যখনই কচুক্ষেত থেকে কেউ হুমকি দিবে, যখন দিল্লি থেকে কেউ হুমকি দিবে, আমরা বুক পেতে সিনা পেতে আবার রাজপথে জ্বালিয়ে যাবো, ঠিক কিনা বলে? যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন এই দাপট থাকবে না। সেটা কিভাবে দেখাচ্ছেন 15 বছর কি করেছে টিকতে পারেন, আপনারা 9 মাস কিভাবে টিকবেন? এত সহজ না। আমরা গত 20 তারিখ আলটিমেটাম দিয়েছিলাম, গত 20 তারিখ প্রেস ক্লাব থেকে বলেছি আগামী 31 মে তারিখটা আবার সেট করে দিচ্ছি। আগামী 31 মের মধ্যে যদি দোষর মুক্ত সচিবালয় না করা হয় তাহলে জুলাইয়ের মাধ্যমে পুরো সচিবালয় গ্রাম কর্মসূচি দেওয়া হবে। আমি বলছি আমরা ঘোষণাপত্র দিয়ে সসম্মানে আমাদের সাথে থাকুন, অন্যথায় পালাবার জায়গা পাবেন না। তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে একটি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করেছিলাম। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এই অভ্যুত্থানে যে সকল বীর যোদ্ধারা রক্ত দিয়েছে সেই সকল আহতদের চিকিৎসা নিশ্চিত করা। তাদের উচিত ছিল আহতদের পরিবার এবং শহীদ পরিবারকে পুনর্বাসন নিশ্চিত করা, কিন্তু তারা সেটি না করে তারা ক্ষমতাকে ভোগ করতে লিপ্ত হয়ে গিয়েছে। যে কারণে আমরা দেখেছি অনেক আহত ভাইদেরকে উন্নত চিকিৎসা ব্যবস্থা শহীদ হতে হয়েছে। এই গভর্নমেন্টের কারো কারো মধ্যে অতিমাত্রার ভারত প্রীতি, আবার কারো কারো মধ্যে মার্কিন প্রীতি লক্ষ্য করা যাচ্ছে। অভ্যুত্থানের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই গণহত্যার বিচার করতে হবে, শাপলা গণহত্যার বিচার করতে হবে, আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করতে হবে। কিন্তু আগস্টের পরপরই দেখলাম ভারতের আধিপত্যবাদের দোসর আসিফ নজরুল ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে সমীচীন মনে করেন না। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, উপদেষ্টা পরিষদে কোন ধরনের ভারতীয় দোসরদের জায়গা হবে না, হতে দেওয়া হবে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা জুলাইয়ে সকল পথ ভুলে শুধুমাত্র দেশের সাথে স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিলাম, কিন্তু কতিপয় জুলাই ব্যবসায়ীরা এই ঐক্যকে নানাভাবে বিনষ্ট করেছে। আমরা বারবার বলছিলাম ঘোড়াকে সরা জ্ঞান করবেন না।